কোথাও বেড়াতে যাব আর ট্রেন জার্নি থাকবে না, এটা কখনো হতে পারে না। বেড়াতে যাবার প্রেক্ষাপটে ট্রেন জার্নিটা একটা গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করে থাকে। আজকে আমার গন্তব্য হলো এনজিপি স্টেশন। রাত্রি 10টা 5-এ শিয়ালদা স্টেশন থেকে দার্জিলিং মেলে করে আমি এনজিপি যাব। আমার যাত্রাপথ শুরু হয়েছিল উলবেড়িয়া থেকে। প্রথমে হাওড়া স্টেশন পৌঁছাই। হাওড়া স্টেশন থেকে সোজা বাস নিয়ে যাই শিয়ালদা। হাওড়া বাস স্ট্যান্ডে সন্ধ্যের পর ভিড় অনেক কমে যায়। বন্ধুরা, দিনের বেলায় হাওড়া ব্রিজ অনেকবারই দেখেছি, কিন্তু রাতের অন্ধকারে নানা রকম লাইটে হাওড়া ব্রিজের শোভা দেখতে অসাধারণ লাগলো। শিয়ালদা স্টেশন জাস্ট পৌঁছেছি। ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি। সামনে এই ক্লক টাওয়ারটি সত্যিই অসাধারণ দেখতে। এবার শিয়ালদা স্টেশনের দিকে ঢুকছি। যারা 4-5 মাস শিয়ালদা স্টেশনে আসেনি, তারা এখনকার শিয়ালদাকে দেখলে অবাক হয়ে যাবে। শিয়ালদার অনেক কিছু পরিবর্তন হয়েছে ভেতরে এবং বাইরে। প্রথমেই রয়েছে সেনকো গোল্ড, তারপরে অনের শোরুম, তারপরে রয়েছে মহেন্দ্রলাল দত্তর শোরুম, তারপরে রয়েছে এম বাজার, চন্দ্রানী পালস ও খাদিমস। এছাড়া শিয়ালদা স্টেশনের মেন আকর্ষণ হলো কেএফসি রেস্টুরেন্ট। শিয়ালদা মেট্রো স্টেশনটি একেবারে নতুন হয়েছে। যারা এখনও এই মেট্রো স্টেশনটি কোন জায়গায় রয়েছে দেখোনি, তারা এই ভিডিওতে মেট্রো স্টেশনটাকে দেখে নিতে পারো। এই মেট্রো স্টেশনের ভেতরে অনেকগুলো স্মার্ট কার্ড রিচার্জের কাউন্টার রয়েছে, যেগুলো আমরা নিজেরাই নিজেদের কার্ডগুলি রিচার্জ করে নিতে পারবো। মেট্রো স্টেশনটা দারুণ। আমি একদম নিচে যাইনি, এরপর আমার ট্রেনের টাইম হয়ে আসছিল, তাই আমি বেশিক্ষণ দেখাতে পারিনি। মেট্রো স্টেশনটি রয়েছে শিয়ালদা সাউথ ডিভিশন রেল প্ল্যাটফর্মগুলির কাছে। সত্যি শিয়ালদা স্টেশনের রূপ এখনও অনেক পরিবর্তন হয়ে গেছে। এটি হলো হলদিরামের কাউন্টার। এখানে সমস্ত রকম হলদিরামের প্রোডাক্ট পাওয়া যায়। এছাড়া রয়েছে ঝর্ণা, অ্যাকোরিয়াম, ওয়াও মোমো, কত কি। যারা অনেক দিন পর শিয়ালদা আসবে তারা সত্যিই অবাক হয়ে যাবে। স্টেশনের ভেতরে ট্রেনের অপেক্ষা করতে করতে ক্লান্ত? তাহলে এইখানে রয়েছে মাত্র 10 টাকায় এসি প্যাসেঞ্জার ওয়েটিং লজ। এই ওয়েটিং লজের মধ্যে সোফা কাম বেড রয়েছে, যেখানে এসির মধ্যে বসে আমরা রেস্ট নিতে পারি। 1 ঘন্টায় 10 টাকা। ট্রেন তো এসে গেছে। আজকে আমার B3 পড়েছে, এসি 3 টায়ার। এসি ট্রেনে দার্জিলিং মেলেতে অভিজ্ঞতা কেমন আজকে তোমাদেরকে দেখাবো। ট্রেন জাস্ট ঢুকলো, এখন বাজে ঘড়িতে 9:30। এখনও আধ ঘন্টা পর ট্রেন ছাড়বে 10টা 5-এ। এই হচ্ছে কোচ। তোমাদের জার্নির পুরো বিবরণটা দেখাবো এনজিপি পর্যন্ত, সঙ্গে থেকে। এসি ট্রেনে কোচের মধ্যে একটি সুবিধে হলো সাউন্ড প্রুফ। বাইরের সাউন্ড এসি ট্রেনের কোচের মধ্যে কিন্তু খুব একটা পাওয়া যায় না। এই টিকিট অবশেষে
কম্পার্টমেন্ট পেয়ে গেছি, 59 সিট। এই হচ্ছে আমার কামরাটা, দেখে নাও কোচটা দারুণ সুন্দর, কম্বল দিয়েও দিয়েছে দেখতে পাচ্ছি, এই দেখো কম্বল। ট্রেনের ভেতরে কি কি রয়েছে একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। প্রথমেই চলে যাচ্ছি আমরা বাথরুমে। বাথরুমটা কেমন হয়, এখানে রয়েছে একটি কোমোডটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আর সাইডে একটি মিরর রয়েছে আর একটি বেসিন রয়েছে। এছাড়া মোটামুটি সব কিছুই পরিষ্কার লাগছে, অসুবিধা কিছু নেই। টিস্যু পেপারও রয়েছে আর ফ্লাশ, আর এদিকে রয়েছে হ্যান্ড শাওয়ার। বাথরুমটি এক কথায় ঠিকই আছে। এনজেপি এসিতে গেছি কিন্তু অন্য ট্রেনে গেছি, ভাড়াও বেশি দিয়ে গেছি কিন্তু কম্বল বা এই সমস্ত সুবিধে পাইনি। কিন্তু দেখলাম দার্জিলিং মেলেতে সমস্ত কিছু সুবিধাই রয়েছে, কম্বল, বালিশ, সব কিছু সুবিধাই রয়েছে। আজকে জার্নির সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে দেখুন কী পাচ্ছি। হাত মুখ ধোয়ার জন্য যে বেসিনটি দিয়েছে ওটিও পরিষ্কার পরিচ্ছন্ন এবং সঙ্গে রয়েছে একটি হ্যান্ড ওয়াশ, এছাড়া একটি ডাস্টবিন। এখন ঘড়িতে বাজে রাত 10:05। দার্জিলিং মেল শিয়ালদা স্টেশন থেকে জাস্ট যাত্রা শুরু করলো এনজেপির উদ্দেশ্যে। আমি এখন চলেছি দক্ষিণেশ্বরের পাশ দিয়ে, আর আমার সঙ্গে সঙ্গে চলছে মেট্রো। বিছানার যে চাদর আর যে বালিশটা দিয়েছে এগুলো কিন্তু একদমই নতুন, ধোয়া এবং প্যাকিং করা। আমি সিল কেটে দুটো চাদর বের করলাম, একটা নিচে পাতবার জন্য আর একটি গায়ে দেওয়ার জন্য। এখন ঘড়ির কাঁটাতে বাজে রাত্রি 11:30। ঘুমোবার টাইম হয়ে গেছে, তাই বিছানা করে চুপচাপ আপার বাতে আমি শুয়ে পড়লাম। আপার বাত থাকলে সুবিধা এটাই হলো, যখন তখন কেউ ডিস্টার্ব করবে না, যত খুশি ঘুমাও। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 6টা। কুমিরপুর জংশনের কাছ দিয়ে যাচ্ছি। কিষানগঞ্জ ঢুকতে এখনও 40 থেকে 50 মিনিট বাকি। ট্রেনটি যতই নিউ জলপাইগুড়ির দিকে এগিয়ে যাচ্ছে মনটা ততটাই খুশি হচ্ছে। এছাড়া আশেপাশের দৃশ্যও অনেক বদলাচ্ছে, সবুজ ভাবটা ক্রমশ বেড়েই চলেছে। এখন বাজে সকাল 7টা। কিষানগঞ্জ পেরিয়ে গেছি, আর কিছুক্ষণ পরেই ট্রেন ঢুকে পড়বে এনজেপি স্টেশনে। একটা জিনিস লক্ষ্য করলাম, চা চাষ পাহাড় ছাড়াও সমতল জমিতেও হয়ে থাকে। এনজেপি ঢোকার আগে লাইনের দুই পাশে অনেক চা চাষ, অনেক চায়ের ক্ষেত দেখতে পাওয়া যাবে। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। দার্জিলিং মেল একদম পারফেক্ট টাইমে নামিয়েছে। আর নর্থ বেঙ্গলের মেন গেট এই নিউ জলপাইগুড়ি স্টেশনের গুরুত্ব কিন্তু অনেকটাই, কারণ ভুটান, সিকিম আর আসাম যাওয়ার মেন পথ কিন্তু এই শিলিগুড়ি বা এনজেপি।
এনজিপি স্টেশন থেকে নেমেই গ্যাংটক, সিকিম, দার্জিলিং সবাইতেই যেতে হয়। তাই এনজিপি স্টেশন ভালো করে চিনে নেওয়া উচিত যারা প্রথম এসেছে বা যারা প্রথম যাবে তাদের জন্য। এই এনজিপি স্টেশন থেকে হিমালয়ান যে রেল হয়, যে টয় ট্রেন হয়, এই টয় ট্রেনের একটা লাইন রয়েছে, হলদিবাড়ির একটা লাইন রয়েছে, কুচবিহারের একটা লাইন রয়েছে, এছাড়া গুয়াহাটির লাইন রয়েছে। তাহলে আমি এনজিপি স্টেশনের মধ্যে রয়েছি, দার্জিলিং মেল থেকে জাস্ট নেমেছি। এই প্রাইভেট গাড়ি বা প্রাইভেট কার নিয়ে গ্যাংটক বা দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাবে তারা কিন্তু এখান থেকেই গাড়ি পেয়ে যাবে। আর যারা শেয়ারে যেতে চাও দার্জিলিং গ্যাংটক, তারা কিন্তু অবশ্যই শিলিগুড়ি তোমাদেরকে যেতে হবে। শিলিগুড়ি 30 টাকার অটো লাগবে, শেয়ার অটোতে শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ডে যেতে হবে। ওইখান থেকে তোমরা শেয়ার কার বা শেয়ার ট্যাক্সি কিংবা বাসে করে যেতে পারবে। থেকে ফ্লাইওভারে উঠে অলওয়েজ বাঁদিক, এটা মনে রাখতে হবে। বন্ধুরা, ভিডিওটি এইখানেই তাহলে শেষ করছি। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।